মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, আশ্বস্ত করেছেন। তার ডিআই অফিসে গেছিলেন মানে তো আন্দোলন করতে গেছিলেন, সুতরাং পুলিশ যা করবে। এই এসএসসি চেয়ারপারসন, এদের কথা আমার মানে বলতে সত্যি বলছি একদম ঘেন্না করে। একেবারে মেরুদণ্ডহীন প্রাণী, একেবারে মেরুদণ্ড। এদের নাম উচ্চারণ করতেও ঘেন্না করে, কারণ এদের কোনো ভূমিকা নেই। এরা মেনে নিয়েছে ওই লাঠি আর লাঠির এটাই নীতিটাই মেনে নিয়েছে। অতএব এদের কথা বলে কোনো লাভ নেই। এরা এমন করে কথা বলছে, শুনলে মনে হয় যে এরা কি মানুষ হওয়ার শিক্ষাটা পায়নি, জন্মেই তো কেউ মানুষ হয় না। যাই হোক, সেটা আর আমি বলছি না। আমার খালি একটাই কথা, পুলিশ জনগণের জন্য, জনগণকে রক্ষা দেওয়ার কাজ পুলিশের গণতান্ত্রিক রাষ্ট্রে। মুখ্যমন্ত্রী জনগণের জন্য, জনগণের সর্বপ্রকারের কল্যাণ করার কাজ তাই। দুটোই কি হয়েছে, মুখ্যমন্ত্রী হয়ে গেছে শাসক দলনেত্রী। আন্দোলন করতে করতে একটা দল গড়েছিলেন, দলনেত্রী হয়েছিলেন, তারপর শাসক দলনেত্রী। সেটা থেকে আর বেরোতে পারেনি। সেই রকম শক্তিমত্তা তার মধ্যে নেই। সেই শক্তিমত্তা কথাটাই ব্যবহার করতাম। শিক্ষা নেই সেটা বলাটাই ঠিক ছিল, কিন্তু আমি অতটা কুরুচিকর কথা বলতে পারছি না। অশিক্ষিত হেন তেন বলার দরকার নেই। বুদ্ধিমত্তা বা শক্তিমত্তা তার নেই, যার ফলে তিনি শাসক দলনেত্রী হয়ে এই কাণ্ডটা করেছেন। আন্দোলন দেখেই তার মাথা খারাপ হয়ে গেছে, পুলিশ নামিয়ে গিয়েছেন। এবারে শেষ কথাটা বলবো, এই পুলিশও জনগণের, মুখ্যমন্ত্রীও জনগণের, কিন্তু দুপক্ষই জনগণের হয়ে কাজ করার কর্তব্য বা দায়টা একেবারে ঘাট থেকে ছেড়ে ফেলেছে। কেন ঝেড়ে ফেলেছেন? চাকরিহারাদের মারছে পুলিশ কেন? নইলে তাদের চাকরি যাবে, তারাই চাকরি হারা। এটাই কিন্তু মোদ্দা কথা। আর একটা ব্যাপার লক্ষ্য করার মতন, যে পুলিশগুলি মারছে এখানে দেখছি, তাদের কারো পোশাক পরা আছে, কারো পোশাক পরা নেই, তাদের ইউনিফর্ম নেই। এই ইউনিফর্ম না পরা লোকগুলোকে দেখেছো কিরকম স্থূলকায়, রীতিমতো। আমি এটা বলছি, জোরের সঙ্গে বলছি, এরা মদ খায় প্রতিদিন। এমনকি যখন মারছে তখনও মদ্যপ অবস্থায় আছে কিনা সংশয় রয়েছে, খুবই প্রবল সংশয়। মদ্যপ অবস্থায় না থাকলে এইরকম সুস্থ চাকরিহারা ছেলে মেয়েগুলোর উপরে লাঠি কেউ চালাতে পারে না। নিজেরা এদের ভুঁড়ি, এদের চেহারা দেখলে বোঝা যাচ্ছে এরা অনেক কষ্টে অতটা নড়াচড়া করছে। এদের জীবনটা রীতিমতো বিপর্যস্ত। এরা বিপর্যস্ত জীবনকে মদ টদ দিয়ে ক্ষতিপূরণ করে নিজেদের, এবং এইরকম লাঠি পেটা করার মতো নৃশংস রূপে দেখা দেয় রাজ্যে। ভয়াবহ অবস্থা, আমার যেটা মনে হচ্ছে ভয়াবহ অবস্থা। আর কত ধ্বংস আমরা দেখি।